তাতান, তাতান, তোমার কোনো কথা বলবো না আরি। কেন বাবা, কি হয়েছে? তাকাও আমার দিকে। কি হয়েছে মা? তুমি হচ্ছে খালি বোনকেই ভালোবাসো, তোমার সঙ্গে কথা বলবো না। তুমি তো আমাকে একদমই ভালোবাসো না, তুমি খালি বোনকেই ভালোবাসো। না শোনো, তোমায় কে বলেছে তোমায় ভালোবাসিনি? কেন তোমার এরকম কেন মনে হয়েছে বলো? তুমি শুধু বোন কাঁদলেই হচ্ছে, তুমি শুধু বোনকে দেখতে যাও, আমাকে একদমই সময় দাও না। এই জন্য তোমার রাগ বাবা? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তোমাকে আমি আজকে একটা ছোট্ট গল্প বলি, ঠিক আছে? দুটো পাখির গল্প। আসো আমার কাছে আসো। প্রথমে আমি একটু অনেক আদর করে দিই, যাতে তোমার আর রাগ না হয়। শোনো, দুটো পাখি ছিল, ঠিক আছে? এবার একটা মা একসাথেই দুটো ডিম দিয়েছে। এবার মা একটা, তাই তো, একটা ডিম আগে ফুটে গেল, আর একটা ডিম দুদিন পরে ফুটলো। এবারে যে প্রথম ফুটলো সে তো তার চোখ খুলে মাকে আগে দেখলো। দুদিন ধরে সে একা একা মায়ের আদর পেলো, একা একা সব কিছু পেলো, তাই তো? তারপরে দুদিন পরে গিয়ে ওই যে আরেকটা ডিম ছিল, সেই ডিমটা ফুটে আর একটা ছোট্ট বেবি হলো পাখি, তাই তো? তখন তার তো খুব রাগ। কেন রাগ? কারণ যেই কাজটা মা দুদিন আগে ওর সাথে করেছে, ওকে খাইয়েছে, খাইয়ে দুদিনে ওকে অনেকটা বড় করেছে, এবার ও তো সবে জন্মালো, তাহলে ওর সাথেও তো সেই জিনিসটাই করতে হবে, তাই না? আবার দুদিন পরে গিয়ে কি করবে? ওর সাথে আর সেই জিনিসটা করবে না যেটাও আগে করেছিল, তাই তো? কিন্তু দুদিন আগে যে পাখিটা জন্মেছিল তার তো ভীষণ রাগ হলো যে কেন ওর সাথে সব করছে, আমার সাথে তো মা এগুলো করছে না। তারপরে তারপরে একদিন যখন সময় যাচ্ছে, 10-12 দিন পরে দুটো পাখি বড় হয়েছে। একজন দুদিনের বড় হয়েছে, আর একজনের বয়স হয়েছে 10 দিন, আর একজনের 12 দিন। তো যার 12 দিন মানে বড় পাখিটা খুব রাগ হলো। ওর ধারণা হলো যে মা বোধহয় ছোট পাখিকেই বেশি ভালোবাসে, আমাকে একদম ভালোবাসে না। ও রাগ করে বাসা ছেড়ে অনেক দূরে চলে গেল। মা তো পাগলের মতন খুঁজছে, মায়ের কাছে তো দুটো পাখি সমান, তাই না? তখন তারপরে অনেক খুঁজতে খুঁজতে একটা বট গাছের উপর থেকে ওই বড় পাখিকে খুঁজে পেল। মা তখন ওকে নিয়ে বাসায় ফিরে এলো। বাসায় ফিরেই দেখে কি যে ওই ছোট্ট যে পাখিটা ছিল ও বাসা থেকে মাটিতে পড়ে গেছে, উঠতে পারে না, তো ওর থেকে তো ছোট। তখন দেখছে একটা হুলো বিড়াল ওকে খেতে আসছে। মা পাখি দৌড়ে গিয়ে মানে উড়ে উড়ে ওকে মুখে করে নিয়ে বাসায় ফিরে এলো। তখন ওই বড় পাখি ওই ছোট পাখিকে বলে, বোন তোর কিছু হয়নি তো? তখন বলে, না না দাদা না, আমার কিচ্ছু হয়নি। তখন থেকে বড় পাখি বুঝতে পারলো যে ওই যে ছোট পাখি, ওর তো স্পেশাল কেয়ার দরকার, তাই না? ওকে যত্ন করে ও তো উঠতে শিখে গেছে, ও কথা বলতে শিখে গেছে, নিজেকে রক্ষা করতে শিখে গেছে, কিন্তু ছোট পাখি তো এখনো এত কিছু শেখেনি। তখন থেকে বড় পাখি, মা পাখি আর ছোট পাখি সবাই মিলে সুখে ওই বাসায় দিন কাটাতে লাগলো, বুঝলে? ও, আমি এবারে বুঝেছি, বনু তো এখন কিছু করতে পারে না, তাই তুমি ওকে বেশি সময় দাও আর ওকে বেশি যত্ন করো। আমি আর কখনো তোমার উপর রাগ করবো না। সরি। তাহলে বুঝতে পেরেছ তো, মায়ের কাছে কি বড় কি ছোট সবাই সমান, ঠিক আছে? মিলেমিশে থাকলে অনেক আনন্দ, আর মিলেমিশে না থাকলে সারা জীবন তুমি একা একা থাকবে, তখন তোমার কষ্ট বাড়বে বই কমবে না, বুঝলে? এটা খুব কমন একটা সমস্যা যখন এই বয়সের গ্যাপিংয়ে
সেকেন্ড বেবি হয়, তো ফার্স্ট বেবির মনে এটা একটা প্রভাব পড়ে যে হয়তো মা আমাকে সময় দিচ্ছে না, মা হয়তো তাকেই বেশি কেয়ার করছে, আমার কাছে মায়ের কোনো মূল্য নেই। এই যে একটা ডিপ্রেশন তাদের মধ্যে চলে আসে। তো আমরা মায়েরাই পারি তাদের সম্পর্কটাকে খুব সুন্দরভাবে মধুর করে দিতে। সেটা শুধুমাত্র তাদেরকে বুঝিয়ে, তাদেরকে ভালোবেসে, বিভিন্ন গল্পের মাধ্যমে উদাহরণ দিয়ে তাদের মনটাকে আমরা গলিয়ে দিতে পারি।